গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি দেখো সকাল সকাল ঘুম থেকে, এখন সকাল সকাল বলেছি কিন্তু কিন্তু সকালে উঠতে পারি না, কারণ অনেক রাত জাগি, তো রাত জাগার পরে আর উঠতে পারি না, কারণ অনেকটা লেট হয়ে যায়। তারপরে এখন ওই তাও 6:30, আগে মাঝে 7টায় উঠতাম, কিন্তু এখন মানে অ্যালার্ম দিয়ে রাখি 5টায়, দেখে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। প্রতিটা দিন রেগুলার এই করছি, অ্যালার্ম বন্ধ দেওয়া থাকে 5টায়, কিন্তু 5টায় কখনো আমি উঠি না, কারণ সেই 6টা তারপরে আর কি আবার আরও আধ ঘন্টা ঘুমিয়ে 6:30টায় ঘুম থেকে উঠি, প্রতিদিন এই করি। আর এখন যে প্রতিদিন আমার নিয়মিত চেঞ্জ করেছি, সেটা হচ্ছে সিয়া সিড খাচ্ছি, কারণ সত্যি কথা বলতে এক্সারসাইজ করার একদম টাইম পাচ্ছি না, আর সময়ই পাচ্ছি না, এক্সারসাইজ যে করবো সেটা সময়ই পাচ্ছি না। তো তার জন্য আর কি এখন একটু সিয়া সিড, আমার বান্ধবীগুলো সিয়া সিড খায়, তাহলে হয়তো ওয়েটটা আর কি বাড়বে না, যেরকম থাকবে সেরকমই থাকবে। আর এই যে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো গাছগুলো মানে আমি এতটা এখন বিজি হয়ে গেছি যে গাছের যত্ন নেওয়া হচ্ছে না। আমার এই গাছগুলো হচ্ছে, তোমরা জানো, খুব খুব প্রিয় গাছ, আমার খুব পছন্দের গাছ। গাছগুলোকে একদম যত্ন নেওয়া হয় না। মাঝে তো এই গাছটার অবস্থা, এই যে এই গাছটা দেখো পাতাই নেই, পুরো পাতা মরে গেছে। সেগুলো তোমাদের ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু সত্যি কথা বলতে সময় পাচ্ছি না ভিডিও করার জন্য। আর এই গাছগুলোকে নিয়মিত এখন জলও দিতে পারছি না, মানে সময়ের অভাব, এতটা সময় অভাব হয়ে যাচ্ছে, আমি যে এতটা বিজি হয়ে যাবো আমি নিজেও জানি না, এত বিজি হয়ে গেছি। আর এই দেখো এই গাছগুলো মোটামুটি দেখো মানে ভালো হয়েছে, বেশ ভালো। মানে আমি কিন্তু শুধু ন্যাচারালি জল দিই, এক্সট্রা কোনো খাবার দাবার কিছু দিই না, তবুও আমার গাছগুলো বেশ ভালো। আর এখানে একটু আলোটাও বেশি পাই, তো একদম ফ্রন্টের সাইডে মানে পলিথিন দেওয়া সাদা রঙের, তো গাছগুলো দেখে এখানে ওই সিরিজে যেখানে যে গাছগুলো আছে সেই তুলনায় এই গাছগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো ভালো হয়ে গেছে। আর আমি ওই যে কাজটা করেছিলাম সিয়া সিড খাওয়ার জন্য, একটু পড়তে উঠেছিলাম, গরম জল দিয়েই খাই, তারপরে আসছে কি খেয়ে এখন বাজে 10:30, তো 10:30টায় আমি পড়ার থেকে উঠে এখন খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, না খেয়ে নিলে, আর এটা মা রান্না করেছে, আমি যে ফ্রাই করি, তো তা মা রান্না করেছে তো ভালো হয়নি, তো আমি ওকে বলছিলাম তুমি খেয়ে নাও, তো বলছে না তুমি খাও। আর সত্যি কথা খুব খিদেও পাই যে কোনো কাজ করতে গেলে। আর আমার তো জানো তোমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমার ক্লিনিং ব্লগ দেখাবো না এমন তো হয় না। আর অনেক দিন ক্লিনিং এইসবগুলো না আমি মানে ঘরের এই ধরনের কাজগুলো করাই হয় না, কারণ এইগুলো এখন মানে আমি করি, কিন্তু ক্যামেরাম্যান থাকে না, অনেকটা বিজি থাকি, সেই জন্য আর ক্যামেরার সামনে আসা হয় না। তো দেখো আমি বাসনগুলো ক্লিন করছি, মানে হয়ই না, মানে আমি এখন করতেই পারি না, বহুদিন হয়ে গেছে এই ধরনের ব্লগ এখন দিতেই পারি না, কারণ আমার রেগুলার কিচেন ক্লিনিং ব্লগটা আমি বহুদিন দিতে পারি না। তো আজকে যে আমার বাসনপত্রগুলো ক্লিন করে নিচ্ছি, দেখো খাওয়ার পরে আমি রেখেই দিতে পারতাম, কিন্তু ওই যে মানুষের একটা বিবেকের ব্যাপার থাকে, মাই করছে কদিন কাজ, মানে প্রচুর কাজ করছে উনি, কিন্তু আমি রেখেই দিতে পারতাম। তা ভাবলাম না, যতই করুক আমার নিজেরও তো একটা বিবেকের ব্যাপার থাকে, উনি করে বলে ওনার পরেই সমস্ত কিছু ছেড়ে দেবো। তো বড়বাবু বলছিল না ছেড়ে দাও, মা করে নেবে ফোনে, কিন্তু আমি বললাম না, আমি সবসময় ছেড়ে দিলে হবে না, কারণ ওনারা তো একটা শরীর আছে, ওনারা তো মানে কিছু বলে না বলে ওনাকে সবসময় সুযোগের সদ্ব্যবহার করবো এটাও ঠিক না। তো ওই জন্য আবার বাসনগুলো মেরে রাখলাম। আর আজকে মানে জানি না কখন কাজ কমপ্লিট করব। আর এটা তো এখন রবিবার, পুজো এসে গেছে, আর বেশি দিন পুজো নেই, তো আমি তো আমার রূপচর্চা মানে করতেই পারছি না। তো এখন কী করবো বলো তো, হেয়ার ট্রিটমেন্টটা প্রতিদিন করছি, মানে প্রতি সপ্তাহে একদিন অন্তত করছি। আর এই আমার ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর এই লেবু আর দেবো হচ্ছে কি, আর একটা নতুন জিনিস এই সপ্তাহে অ্যাড করলাম, সেটা হচ্ছে কি এই যে মুখের জন্যই কিনেছিলাম ভিটামিন সি ক্যাপসুল, সেই ক্যাপসুলই এখন আমি দিয়ে দেবো চুলে। একটাই দিচ্ছি, কারণ চুলে দেবো তো, মুখেরটা চুলে দিচ্ছি, তবে কিছু হবে না, যখন কিনেছি তখন বলেছে মুখেও দেওয়া যাবে চুলেও দেওয়া যাবে। তো এই জন্য আর মানে এটাও শেষ হয়ে গেছে। অ্যালোভেরা জেল, আমার ন্যাচারাল অ্যালোভেরা জেল গাছ আছে, সেটা ভাবছি সেটা, কিন্তু এখন ওটাও কেটে কুটে করতে গেলে বহু সময় লাগবে, তো এই সময়টা আমার নেই। আর বড় নারকেল তেলের মানে বোতলটা কোথায় রেখেছে আমার মেয়ে জানি না, তো এই যে ছোটো মোটামুটি ভালো করে ফেটিয়ে এবার সুন্দর করে আমার চুলের ট্রিটমেন্ট করব, যে চুলের ট্রিটমেন্ট করবে। এই দেখো, তো চুলটার অবস্থাও খুব, যে আর বর্ষাকাল হেয়ার ফল হচ্ছে, তারপরে সবথেকে বড় কথা চুলের আছে কি বলে ওটা, হেলমেট পরলে নাকি চুল খুব ওঠে, কিন্তু আমার তো এমনি সারা বছরই চুল ওঠে, হেলমেটে উঠছে কিনা বলতে পারবো না, কিন্তু সবাই বলছে না হেলমেট পরলেও চুল খুব ওঠে। আর ছেলেরা বিশেষ করে আমি দেখেছি, অনেক ছেলেরা যারা রেগুলার হেলমেট পরে, তাদের একটা জিনিস আমি জানি না, অনেকে দেখি মাথায় রুমাল বেঁধে নেয়, কেউ হেলমেটের মধ্যে রুমাল দিয়ে নেয়, এটা কি সত্যি ওরা ওদেরও চুল, আমাদের যেমন চুল হেয়ার ফল হলে চুলটা গজায়, কিন্তু ছেলেদের সব ছেলেদের কিন্তু চুল গজায় না, তো তারা কি ওই জন্য কি ওই হেলমেট ওইগুলো বেঁধে নেয় নাকি, আমার এটা
মানে এটা মানে কৌতূহল থেকে হয় না। তো আমি না ভাবছি আমিও এরপর থেকে হেলমেট যখন পরবো হেলমেটের মধ্যে রুমাল ঢুকিয়ে নেবো। কেমন বুদ্ধি করলাম বলো তো, ভালো না বুদ্ধিটা? ওদের তো দেখে মানুষ একটা, আমি ওদেরকে দেখে শিখেছি যে মানুষ একটা মানে একজনের ভালো জিনিস হলে সেটা শেখে না, তো আমি ওটাই শিখেছি। তো আমার মনে হলো আমারটাও মানে করবো খুনি, এটা রুমাল দিয়ে নেবো খুনি, তাহলে আমার যদি হেয়ার ফলটা কম হয়। কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকাল এমনি আমার সারা বছরই হয় মোটামুটি হেয়ার ফল। আমি এমনি তারপর ট্রিটমেন্ট করি না, কোনো যত্ন নিই না। তাও এই যে প্রাকৃতিক উপায়ে আমি সেই একবার বিউটিফিশিয়ানে কোর্স করেছিলাম, তো সেই যেখানে ছিল কীভাবে করা যায়, ন্যাচারাল কন্ডিশনার কীভাবে করা যায়, তো সেইখানে থেকে এটা করেছিলাম। তো আমি এখন অনেক কিছু আবার নিজেও অ্যাড করি। তো ওখানে যেটা দেখিয়েছিল সেটা তো, আর এই যে আমার শাখাটাও একদম ক্লিন করা হয় না, তো এই শাখাটাও ক্লিন, লেবু যখন কেটেছে সেই লেবুটাকে অপচয় করবো কেন? তো এই জন্যে আবার অপচয় না বন্ধ করার জন্য আমার লেবুটা অ্যাকচুয়ালি না মজা করলাম, অ্যাকচুয়ালি সময়ের অভাবেই করা হয় না। তো লেবুটা যখন সামনে পেলাম তার জন্যই শাখা দুটোকেও ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো এইটা কী বলো তো, এই শাখাগুলির খুব সমস্যা হয়। আর এই যে 3 মাথা এক জায়গায়, বুঝতে পারছো, ওই যে 3 মাথা এক জায়গায় বসে রয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার সেই বর্ষাতে জুতো পরি তো, প্রতিদিন বর্ষায় রেগুলার বর্ষাতে সেই জুতো, মানে আমি সিলেটের সেই চামড়ার জুতো তো, সেই উঠে হয়ে গেছে, একটা পাশ খুলে গেছে। তো মানে ওই দাদা বলছে কি যে, আর এনাকে আমাকে এখন আর ওকে বলেছিলাম, কিন্তু এই দাদা আমাদের খবর দিলে বা এমনি মাঝে মধ্যে চলে আসে মানে কাজ করে দেওয়ার জন্য। এটা একটা ভালোবাসার টান, ভালোবাসা বলতে পারো এগুলো কারোর সঙ্গে, কারণ আমি কারোর সঙ্গে খুব একটা মিসবিহেভ করি না, সেই জন্য একটা ভালোবাসার ফল পাই। তো এই যে এটা আজকে গতবার পুজোয় আমার এই ব্যাগটা, এই হ্যান্ডেলটা খুলে গেছে। তো আমি না সত্যি কথা বলতে মানে এটা একদম মানে অলসতার কারণে করিনি। আমি মানে মনে থাকে সব কিছু, আমি সারাক্ষণ ঘুরেও বেড়াই মানে তোমরা তো জানো, মানে আমার ঘুরতে মানে প্রতিদিন রেগুলার বেরোতে হয়, তো ওটা ঘোরাই মধ্যে পড়লো, তো ঘুরে বেড়াই, তবুও আমি এই কাজটা করি না। তো এখন ওই দাদা এসে দেখি ওই দাদা পারে কিনা একটা সেই পিন মেরে দিতে, তো নিয়ে যাচ্ছে ব্যাগটা। আর অ্যাকচুয়ালি আমি ইউজও তো করি না, এটা তো সত্যি কথা, আমি ইউজ করি না। তো দিয়ে আসি, দেখি ঝুলাতে নিয়ে যাচ্ছে, কী বলে দেখি, দিয়ে তো আসি, দেখি কি বলে। কারণ আগে একবার খুলে গেছিলো বলে এতটা অলস হয়ে গেছে যে নিজের কাজগুলো কমপ্লিট করিনি। আর বড় করে একদম নতুন, মানে এই জানুয়ারিতে কিনে দিয়েছিলাম ব্যাগটা, কিন্তু সস্তার অবস্থা যেটা হয়, এটা আমি একদম সাফারি কোম্পানি, কিন্তু এটা আছে দেখো ইঁদুরে কেটে দিয়েছে। আমাদের বাড়িতে ইঁদুর কতটা ভাবো, তো ওটাই ভাবছিল সেলাই করবে, কিন্তু বিশ্রী লাগবে দেখতে। আমি ঠিক স্টিকার লাগিয়ে নিয়ে কোনো, তাহলে ভালো হয় কোনো। আর এই যে টেবিলে মানে বেড, এই যে বই পড়েছিলাম, তো এটাতে আমার এখন মানে সঙ্গী হয়ে গেছে, আমার প্রিয় সঙ্গী হচ্ছে এই এখন ওই বইগুলো। তো ওদেরকে আমরা সারাক্ষণ মানে ওদের রাখি। আর মানে ম্যাম স্যারদের জন্য রাখি তৈরি করেছে, তাই ওগুলো নিয়ে যাবে, তাই ওই যত্ন করে রাখি। আর এখন আমার বেড ক্লিন করতে হবে, কারণ আমার তো জানো এইসব না করতে পারলে ভালোই লাগে না। আর এখন এই করতে দেখতে বেজে গেছে অনেক, প্রায় 11টা বেজে গেছে, তাই বেশিও হতে পারে। আর রাতেই টিভি দেখেছে, আমি কোনো মতে বিছানাটার উপরেই পড়া শুরু করে দিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে মানে ওইভাবে গুছিয়ে করতে গেলে না আমার অনেকটা সময় নষ্ট হয়। এটা ভাবি এটা করবো ওটা করবো করতে না সময় অপচয় হয়ে যায় প্রচুর। তো এই মেয়ের এক ভাত যে ওয়েদারও খুব খারাপ, তো দেখছি কোনটা, মানে ও দুটোই একসাথে পড়েছিল, একদিন একটা ধোয়াতে একদিন পড়েছে। তো ওয়েদারের জন্য দুটোই কাচার দরকার ছিল, কিন্তু এখন ওয়েদার যদি কালকে না শুকায়, তো সেটা একটা রেখে দিলাম। আর এই যে এখন এইগুলো নিয়ে যে আমার ওয়াশ করার জন্য, তো আজকে ভাবছি কী করবো, তো আজকে ভাবছি একটু উপরে, তো মানে আমাকে একজন খুব রিকোয়েস্ট করেছিল স্নানের একটা ব্লগ দিতে, তো ভাবছি উপরেই, মানে আমি তো বাথরুম ছাড়া স্নান করি না, তো উপরে জামা কাপড়গুলো ওয়াশ করে তারপরে আজকে ব্লগটা দেবো। তো সেটা ভেবেছি, দেখি কি হয়। আর এই জন্যই এখানে এই পেটটাও আমি ক্লিন করে নিলাম। তো এই জায়গায় ভাবনা তো থাকেই, কিন্তু কী বলতো, আমি এখন সময়ের অভাবে সত্যি পারি না। অনেকটা ভাবনা থাকে যে এটা করব ওটা করব, অনেকে রিকোয়েস্ট করে অনেক কিছুর জন্য, কিন্তু আমি সত্যিই পারছি না। মানে আমার জানি না কদিনের দরকার, তো তারপরে আর কি করবো খুনি। আর এই যে এখন চলে যাব উপরে যেয়ে দেখি কত দূর কী করতে পারি, যে মানে জামা কাপড় তো করতেই হবে। তো বড়বাবু বলছে ওয়েদার এত খারাপ, আমার করতেই হবে না। বলছি না, আমার করতেই হবে, কাজগুলো আমার খুব ফেলে রাখবে। আচ্ছা, তারপরে তোমরা তো জানো আমার শাশুড়ি মা কত ভালো, তোমরা খুবই জানো। তো আমি মানে এতটা পরিশ্রম করছি বলে উনিও বলছে কি না তোমার করতে হবে না, রেখে দাও, কালকে আমি কেচে দেবো ওখানে। তো আমি আর কী বলো তো, ওনারকে মানে ওই যে
মানে একটা মানবিকতা উনি করে বলেই আমি সারাক্ষণ ওনাকে দিয়ে করিয়ে নেবো, এটা আমার কেমন একটা লাগে, আমার বিবেকের দংশন হয়। বিবেকের দংশনের জন্য এগুলো করতে পারি না। সত্যি আমি একটু কাজ করলে ভালো হতো। আর এই আয়নাটা আমার বিয়ের আয়না, আমার বিয়েতে দিয়েছিল আমার বরের বন্ধুরা, অনেক কিছু দিয়েছিল, এই আয়না দিয়েছে। তখন বললাম না আমাদের অবস্থা খুব খুব খারাপ ছিল, খুবই গরিব ছিলাম, মানে খুবই গরিব, মানে যাকে বলা, খালি সাতটা ছিল, কিছু ছিল না, মানে এতটা গরিব ছিল। তো আয়নাও ছিল না আমার বিয়ের সময়। তো এই আয়নাটা আমাকে দিয়েছিল, একটা বেডশিট দিয়েছিল, একটা শাড়ি দিয়েছিল, মানে টুকটাক আমার ঘরে যেগুলো লাগে মোটামুটি। তো বন্ধুরা, সব বন্ধুরা মিলে এগুলো আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছিল। তাই আর মানে আয়নাটা এতদিন ফেলিনি। তো আজকেও ভাবছি ফেলবো না, উপরের ঘরটা রেখে দেবো। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আমি এখন কি করে উপরে ব্লগ করব। তো বন্ধুরা, আমার এই ক্লিনিংগুলোকে এই পর্যন্ত থাকলো। আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার আয়নাটা কিন্তু সত্যিই আমি ফেলছি না, কারণ ওটা আমার সত্যি স্মৃতি, একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। আয়নাটা পুরনো হোক, কিন্তু আমি মানে উপরের ঘরে রেখে দেবো।